জয় গুরু সকলকে। ক্যামেরার উল্টো দিকে থাকা প্রত্যেক মানুষকে আমার প্রাণনন্দিত জয় গুরু ভালোবাসা। আমার নাম সৌমেন ভট্টাচার্য। আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত, তার শিষ্য, তার বার্তাবাহক, এটাই পরিচয় আমার। বহুদিন ধরে ভাবছিলাম ইউটিউব চ্যানেল ওপেন করে বৃহত্তর প্রেক্ষাপটে আমার প্রিয় মানুষটির কথা বলবো, বৃহত্তর প্রেক্ষাপটে যাজনের সুযোগ কাজে লাগাবো। খানিকটা দেরি হওয়াতে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আর শুধু উনি আমার প্রিয় কেন, আমার পরিবারের প্রত্যেকটি সদস্যের কাছে উনি প্রিয় এবং আপনাদের মতন বহু মানুষের কাছে উনি প্রিয়। তাই প্রথম ভিডিওতে আমাদের সেই প্রিয় মানুষটি তার জীবনে সবথেকে সাধনার মূল কেন্দ্রবিন্দুতে তিনি যা করে দেখিয়েছেন সেটি হলো জীবনে জীবন্ত দেবদেবী যদি কিছু থাকে তা আমাদের বাবা এবং মা। তা আমাদের প্রিয় সেই মানুষটি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী যতদিন সশরীরে ছিলেন তিনি আমাদের শেখাবার আগে নিজে প্রতি মুহূর্তে তার বাবা মার প্রতি একজন সন্তান হিসাবে যা যা করণীয় তা তিনি আন্তরিকভাবে করে গেছেন। তাই সেই মানুষটার পক্ষে বলা সম্ভব, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। আবার বলছেন তিনি, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতিতত। তিনি এই কথাগুলো বলার মাধ্যম দিয়ে তার নিজের জন্য কি পেলেন, কি চাইলেন। তিনি তো আপনার আমার পরিবারের বাবা মায়েদের নিরাপত্তা, বর্তমান সমাজে সবথেকে বেশি যে বিষয়টা দরকার, সংসারে অবহেলিত বাবা মায়েদের বাঁচানোর কাজটা তিনি তার জীবদ্দশায় করে গেছেন, এখনও করছেন, আগামী দিনেও করবেন। তার এই কথাগুলো সৎসঙ্গের মাঝে, তাকে কেন্দ্র করে উৎসব বা যে কোনো অনুষ্ঠানে যতবারই এই বাণীগুলো, এই কথাগুলো ধরে আলোচনা হবে, যাজন হবে, ততবারই বহু সন্ততির কানে কথাগুলো পৌঁছাবে। কোথাও যদি তাদের মনে হয় তারা বাবা মার প্রতি অবহেলা করেছেন, অবিচার করেছেন, অন্যায় করেছেন, সঙ্গে সঙ্গে তাদের বিবেকে আঘাত করবে। আর তখনই তাদের আবার নিজেদেরকে সংশোধন করার তাগিদ অনুভব হবে। বলুন তো, তিনি কোথায় বললেন তাকে ভালোবাসতে, তার খেয়াল রাখতে, তার প্রতি দায়িত্ব পালন করতে? তিনি তো অন্যভাবে ঘুরিয়ে আপনার আমার বাবা মায়ের নিরাপত্তা সঠিকভাবে বজায় রাখার জন্য বিভিন্ন কৌশলে চেষ্টা করে গেছেন, আগামী দিনেও করবেন। আজ ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না, এটা আমার প্রথম ভিডিও ঠাকুরকে কেন্দ্র করে ইউটিউব চ্যানেলে। ঠিক এই ভিডিওটারই দ্বিতীয় পর্ব ধরতে পারেন, খুব শিগগিরই আসছে এটার পরপরই। সেখানে পুরোটা আপনারা ব্যাখ্যাটা শুনতে পাবেন। ঠাকুর এই বিষয়ের ওপর তার ভাবধারা, তার আদর্শ, তার চিন্তা ভাবনা ঠিক কী এবং তা পালন করার মধ্য দিয়ে আমাদের লাভ কোথায়, আমাদের ভালো থাকার সুযোগ কতখানি বেড়ে যায় তা বুঝতে পারবেন। আর সেই বুঝতে পারা এবং আমাদের প্রত্যেকেরই জীবনে চলার ক্ষেত্রে কোথাও না কোথাও কম বেশি ভুলভ্রান্তি ঘটেই, সেই ভুলভ্রান্তিকে সংশোধন করার সুযোগ ঠাকুরের কথা শোনা, তার যজন যাজনের মধ্যে থাকা। তাই আমার বিশেষ অনুরোধ যে পরবর্তী পর্বে অবশ্যই আপনারা পুরোটা শুনবেন, তাহলে আমরা সকলেই আমাদের জীবনকে সংশোধনের পথে রেখে প্রকৃত সফলতা, আনন্দের সঙ্গে ঠাকুরকে জড়িয়ে বাঁচার যে আনন্দ তা উপভোগ করার সুযোগ পাব। আজ এই পর্যন্তই থাক, প্রত্যেকে ভালো থাকবেন। কেমন লাগলো প্রথম ভিডিও হিসাবে আপনাদের তা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসা আমাকে আরও বেশি উৎসাহিত করবে ঠাকুরকে কেন্দ্র করে নিত্য নতুন দৃষ্টিভঙ্গিতে ঠাকুরের এই কথাকে নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরার, যার মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে আনন্দ দিতে পারবো, আমরা প্রত্যেকে ঠাকুরকে কেন্দ্র করে ভালো থাকার সুযোগ পাবো। জয় গুরু, সকলে ভালো থাকুন।